সেদিন গেছিলাম আমার এক বন্ধুর বউয়ের সাথে, আর আমার সাথে ছিল আমার আর এক বন্ধুর বউ টুসি। আমরা দুজন মিলে টোটো করে ওদের বাড়িতে পৌঁছে গেলাম। আর ওদের বাড়িতে যেন আমার একটা জিনিস ভীষণ ভালো লাগে, সেটা হচ্ছে এই ঝর্ণাটা। এই ঝর্ণাটা না আমার বন্ধু নিজের হাতে করেছে। আর ওদের বাড়িতে গিয়ে আমার দুজন খুদে ফ্যানের সাথে দেখা। আর তারা যখন বললো যে আমাদের বাড়ি বীরপাড়াতে, তোমার নাম শাওনা চৌধুরী না, তোমার সব ব্লগ আমরা দেখি, তো আমি আকাশ থেকে পড়লাম। যাই হোক, ওদের সাথে কথা বলে আমি তাড়াতাড়ি করে স্টুডিওতে চলে আসলাম, কারণ স্টুডিওতে আমার বুকিং ছিল একটা পার্টি মেকআপের। ওর নাম হলো সুমনা। ওর আজকে ছেলের অন্নপ্রাশন। শুনে নিও কেমন সাজতে চায়। আমার কাছে আসছে সাজতে, বল কি ধরনের কি সাজতে চাই? আমি আমার বিয়েতে, বউ ভাতে, দিদির বিয়েতে সবকিছুতে তোমার কাছেই সাজছি। আমার তোমার সাথে এত ভালো লাগছে বলে আমি আজকে আবার আসছি। তুমি আমাকে যেরকম সাজাবে আমি ওরকম সাজাবো, খালি আমাকে যদি একটু কিউট লাগে দেখতে বাস। আচ্ছা, তুই এমনিতেই কিউট, দেখে আমি আর একটু কিউট বানাতে পারি কিনা। ওর সাজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর হেয়ার স্টাইলটা কেমন লাগলো সেটাও জানাবে। ওর বুকিং ছিল লাক্সারি পার্টি মেকআপের, তো অল ওভার কেমন লাগছে জানিও। ভ্লগটা শেষ করার আগে ওর মুখ থেকেই শুনে নিই যে ওর কেমন লাগলো সেজে। বল কেমন লাগছে? তোমার সাজটা প্রতিবারই ভালো লাগে, তো এবার সাজটা তো অন্যরকম, মানে বলছিলাম সাজবো প্রতিবার গোল্ড দিয়ে সাজি, তো এবার ইচ্ছে ছিল একটু অন্যরকম সাজা। তো এবারে সাজটা আমার একদম দারুণ লাগছে, জানি না সবার কিরকম লাগবে, আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে। খুশি সেই। আজকের ব্লগটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো টাটা।